আমাকে অ্যারেস্ট করবার কারণে ডিবির হারুন প্রমোশন পাইছে। শুধু আমার মাদ্রাসা জামিয়া রহমানিয়া আমার হাত থেকে দখল করে সরকারের আজ্ঞাবাহী কিছু মানুষের হাতে তুলে দেওয়ার কারণে একজন ডিআইজি পুলিশ পদক পেয়েছে। ডিআইজি সাহেবের নামটা বললাম না। আমি সেদিন বলেছিলাম আমার কথাটা ওনার নাকি কলজায় আঘাত লাগছে। যখন জিজ্ঞেস করলাম যে আমার বিরুদ্ধে এত খেপছে কে, এই বেটি সারা দেশ আমার বিরুদ্ধে লাগাইছে, সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমার বিরুদ্ধে লাগাই দিছে। আমারে কেউ কোনো আঘাত করতে পারলে রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করা হয়েছে। শুধু আমাকে অ্যারেস্ট করবার কারণে ডিবির হারুন প্রমোশন পাইছে। শুধু আমার মাদ্রাসা জামিয়া রহমানিয়া আমার হাত থেকে দখল করে সরকারের আজ্ঞাবাহী কিছু মানুষের হাতে তুলে দেওয়ার কারণে একজন ডিআইজি পুলিশ পদক পেয়েছে। ডিআইজি সাহেবের নামটা বললাম না। পত্রপত্রিকায় এসেছে, পরিষ্কার শুনে রাখেন। আজ এই কথাগুলি আপনাদেরকে বুঝতে হবে। জামিয়া রহমানিয়া মামুনুল হকের কাছ থেকে নিয়ে যাদের হাতে দেওয়া হয়েছিল, এই দেওয়ার কারণে এসবির অন্যতম ডিআইজি পলিটিক্যাল, তাকে 2021 সালের পুলিশ পদক দেওয়া হয়েছে। তারপরে ডিবির আরেকজন আপনার এডিসি, তার নামটাও বললাম না, সে ডিবিতে ওই বছর ডিবির দায়িত্বশীল হিসেবে পুলিশের পদক পেয়েছে। শুধু আমার বিরুদ্ধে ভূমিকা রাখবার কারণে আমার জানা মতে তিনজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার প্রমোশন হয়েছে। আর গোয়েন্দা সংস্থায় যে কি পাইছে আল্লাহ জানে। আর উনি নিজে সংসদ ভবনে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে কথা বললেন, মিথ্যাচার করলেন, এই সব কিছু করলেন। আমি বুঝে পাই না যে আমি করলামটা কি, খেপছে কেন এত। পরে শুনলাম আমার একটা কথা নাকি তার কলজায় গিয়ে আঘাত করছে। আমি এক জায়গায় বলেছিলাম মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাপের মূর্তি ভেঙেছেন, নিজের বাবার মূর্তি ভেঙেছেন। সুতরাং নিজের বাবার মূর্তি বানানো এটা আল্লাহর পয়গম্বরের আদর্শ নয়। নবীর আদর্শ হলো নিজের বাবার মূর্তি নিজ হাতে ভেঙে গুড়িয়ে দেওয়া। যারা নিজেদের বাপদাদার মূর্তি বানায় তারা আল্লাহর নবী মুহাম্মদ আরবির অনুসারী হতে পারে না, তারা আবু জাহালের প্রেতাত্মা। এই কথাটা বলে ওনার কলজায় গিয়ে আঘাত লাগছে। আর এই জন্য আমার বিরুদ্ধে এত খেপছে। আর এই কারণে আমার জন্য ফুল 3 বছর প্লাস কারাগারের অন্ধকার ঘর বরাদ্দ রয়েছে। সবাই ছেড়ে দেয়, আমার কথা বলে শুনতেই পারে না। আল্লাহ যা করার করেছেন। বলতে চাই এভাবেই গোটা বাংলাদেশকে মূর্তির নগরীতে পরিণত করা হয়েছিল। এই সব করে করে বাংলাদেশটাকে, সেই যে আমাদের বাপদাদাদের যে আকাঙ্ক্ষা ছিল, তাদের যে ইচ্ছা ছিল, আমরা একটা দেশ চাই, দেশটা ছোট হতে পারে, দেশটা গরিব হতে পারে, দেশটা অন্য কোনো দিক থেকে উন্নত না হতে পারে, কিন্তু আমাদের আজীবন স্বপ্ন, আকাঙ্ক্ষা, হৃদয়ের লালিত 1000 বছরের স্বপ্ন, একটা ভূখণ্ড চাই যেখানে কোরআনের সংবিধান কায়েম হবে, যেখানে রাজ হবে আল কোরআনের রাজ, যেখানে আইন চলবে একমাত্র আল্লাহ। ধুলাইপাড় নামটা বাংলাদেশের মানুষের কাছে বিশেষ কারণে সুপরিচিতি লাভ করেছে, সুখ্যাতি লাভ করেছে। এখানে ইসলাম বিরোধী, তাওহীদ এবং একত্ববাদের চেতনা পরিপন্থী একটা শিরকি সংস্কৃতির বিশাল প্রতীক স্থাপিত হওয়ার রাষ্ট্রীয় ষড়যন্ত্র এবং আয়োজন হয়েছিল। আপনাদের বলিষ্ঠ ভূমিকার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আয়োজনকে নস্যাৎ করে দিয়েছেন। প্রমাণ হয় আল্লাহর বান্দারা যদি আল্লাহর রহমতের উপর হিম্মত করে, ভরসা করে, তারা যদি মাঠে নামে, তারা যদি তাদের সাহসটুকু আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহর গায়েবী মদদ তাদের সঙ্গে সামিলে হাল হয় এবং তখন বাতিল পরাস্ত হয়, হকের ঝান্ডা সমুন্নত হয়।
বারবার এটা প্রমাণিত হয়েছে, এটা বারবার প্রমাণিত হয়েছে। আল্লাহর বান্দারা যখনই আল্লাহর উপর ভরসা করে আল্লাহর দ্বীনের ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হয়, তো ক্ষুদ্র শক্তির সামনে বৃহৎ শক্তি, ক্ষুদ্র হকের সামনে বৃহৎ বাতিল শক্তি পরাস্ত হয়ে যায়, খান খান হয়ে যায়, নিস্তানাবুদ হয়ে যায়। মূলত ঐতিহাসিক এই ধোলাইপাড়ের এই তৌহিদি চেতনার বাতিঘর এই অঞ্চলের ইমানদার তেজোদ্দীপ্ত মানুষের সঙ্গে দেখা করার উদ্দেশ্যেই মূলত আজকের আমার এই মাহফিলে আগ্রহ এবং আগমনের বিশেষ কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অঞ্চলকে এবং গোটা আমাদের এই জনপদ, আমাদের এই দেশকে, এই মাতৃভূমিকে আল্লাহ পাক সকল শিরক এবং ইসলাম বিরোধী অপতৎপরতার ষড়যন্ত্রের জাল থেকে আল্লাহ হেফাজত করেন। দীর্ঘ রাত পর্যন্ত আপনারা দেশের বরেণ্য আলেমদের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। এখন আমি আপনাদের সামনে খুব দীর্ঘ আলোচনা করব না। একটা আবাসিক এলাকা, মানুষজন মাহফিলের আওয়াজ এবং মাহফিলের বয়ান শুনে যার যার বিশ্রামের প্রয়োজন হবে, এই জন্য সংক্ষিপ্ত কিছু আলোকপাত আমি আপনাদের সম্মুখে করব। কোরআনে পাকের সূরা নিসা থেকে ৬০ নম্বর আয়াতটি আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আশ্চর্য নিয়ে, বিস্ময় নিয়ে আল্লাহ একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, যে আশ্চর্যজনক একটা বিষয়। কি আশ্চর্যজনক বিষয়? আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। দেখো, তোমরা লক্ষ্য করে দেখো যে কিছু মানুষ এমন আছে যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে। কি দাবি করে? তারা দাবি করে তারা ইমানদার, তারা দাবি করে তারা মুমিন, অথচ তাদের কাজ হলো কি? ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত। তারা তাগুতের কাছে বিচার চায়, তারা তাগুতের সিদ্ধান্ত মানতে চায়, তারা তাগুতের ফয়সালা চায়। আল্লাহ বলতে চান যে যদি একজন মানুষ ইমানদারই হবে, আল্লাহর একত্ববাদকে যদি সে বিশ্বাস করবে, তাওহীদে যদি সে বিশ্বাসী হয়, সে কশ্চিনকালেও তাগুতকে মানতে পারে না। যারা আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করবে, তারা কশ্চিনকালেও কোনো তাগুতি শক্তিকে মানতে পারে না। অথচ কিছু মানুষ আছে এমন, এটা আল্লাহ পাক বড় আশ্চর্য প্রকাশ করেছেন, যে একদিকে তারা নিজেদেরকে মুমিন বলে পরিচয় দেয়, আবার উল্টো দিকে তারা তাগুতকে বিশ্বাস করে, তাগুতকে মানে, তাগুতকে অনুসরণ করে। এটা কেমন কথা? যেমনি ভাবে আলো এবং অন্ধকার এক জায়গায় জমায়েত হতে পারে, যেখানে আলো থাকবে সেখানে অন্ধকার থাকতে পারে। যখন রাত হয় তখন কি দিন থাকতে পারে? রাত এবং দিন যেমন একত্রিত হতে পারে না, আলো এবং অন্ধকার যেমন এক জায়গায় জমা হতে পারে না, এক আল্লাহর উপর বিশ্বাস এবং তাগুতের উপর আস্থা একত্রে হতে পারে না। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, কোরআনে পাকের বিভিন্ন জায়গায় আল্লাহ পাকে কথা বলেছেন, ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়্যি ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আল্লাহ বলেন যে হেদায়েত কোনটা? পরিষ্কার। গুমরাহি কোনটা? পরিষ্কার। কোনটা সঠিক পথ? স্পষ্ট। কোনটা ভুল পথ? এটাও স্পষ্ট, একটা আরেকটা থেকে আলাদা। সুতরাং ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান আনবে, তাগুতকে অস্বীকার করবে, তারাই কেবলমাত্র মুক্তি পাবে। অর্থাৎ আল্লাহর উপর ঈমান এবং তাগুতের উপর ঈমান কশ্চিনকালেও একত্রিত হতে পারে না। এটা দুই মেরু। আসমান আর জমিন যেমন একত্রিত হতে পারে না, ঠিক তদ্রূপ আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস আর তাগুতের উপর ঈমান এবং তাগুতকে স্বীকার করা,
তাগুতের উপর আস্থা রাখা কশ্চিনকালেও একত্রিত হতে পারে না। কোরআনে আল্লাহ আরো বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর পথে, যারা বেঈমান তারা লড়াই করে তাগুতের পথে। আল্লাহর পথ ভিন্ন, তাগুতের পথ ভিন্ন, ঈমানদারের পথ ভিন্ন, বেঈমানের পথ ভিন্ন। যারা একত্ববাদী তাদের পথ ভিন্ন, যারা শিরক করে তাদের পথ ভিন্ন। এই যেমন আলো আর অন্ধকার একত্রিত হতে পারে না, রাত আর দিবস যেমন এক সময় জমায়েত হতে পারে না, ঠিক তদ্রূপ আমার আল্লাহর উপর ঈমান আর তাগুতের উপর বিশ্বাস এটা কশ্চিনকালেও একত্রিত হতে পারে না। কিন্তু বড় দুঃখজনক বিষয় হলো এই যে মুসলিম নামধারী যারা মুসলমান পরিচয় দেয়, মুমিন পরিচয় দেয়, এদের মধ্যে আজ শুধুমাত্র হাজার হাজার নয়, শত শত নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মুসলমান, নামে মুসলমান, নিজেদেরকে মুমিন বলে পরিচয় দেয়, অথচ তারা তাগুতকে বিশ্বাস করে, তাগুতের উপর আস্থা রাখে। কোরআনের ভাষ্য অনুযায়ী যারা তাগুতকে মেনে নিল, যারা তাগুতের উপর আস্থা রাখলো, তারা কশ্চিনকালেও আর কিছু হতে পারলেও ঈমানদার হতে পারে না। ভাই এতক্ষণ পর্যন্ত খালি একটা শব্দ শুনতেছেন, তাগুত তাগুত তাগুত। অনেকে হয়তো প্রশ্ন করছে তাগুতটা কি, এটা তো আগে বলবেন। হ্যাঁ বলবো, অধৈর্য হওয়ার কিছু নাই। এটা বারবার আপনাদের কানে আমি এই আওয়াজটা দিলাম যাতে আপনাদের ভিতর থেকে এই প্রশ্নটা তৈরি হয়, হুজুর তাগুতটা কি, এটা কোন আগে, তারপরে বুঝবো যে আমি আল্লাহকে মানলাম আর তাগুতকে অস্বীকার করলাম। কোরআনে পাকের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের পরিচয় দিতে গিয়ে, আল্লাহ পাকের একত্ববাদ এবং তাওহীদের কথা তুলে ধরতে গিয়ে আল্লাহ পাক তাগুতের প্রসঙ্গ এনেছেন। এই জন্য যারাই কোরআন নিয়ে আলোচনা করেছেন, যারা কোরআনের ব্যাখ্যা করেছেন কাদিমান ওয়া হাদিসান, সেই পূর্ব যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত কোরআনের সকল ব্যাখ্যাতাগণ, ব্যাখ্যাকারগণ, মুফাসসিরগণ তারা তাগুতের সংজ্ঞা দিয়েছেন, তাগুতের পরিচয় দিয়েছেন যে তাগুত কাকে বলা হয়। তাদের সকল ব্যাখ্যাগুলোকে একত্রিত করে তার সার নির্যাসটা আমি আপনাদের সামনে এমনভাবে ব্যক্ত করতে চাই সহজ ভাষায়, যেন আমাদের পক্ষে বোঝাটা সহজ হয়। মা হুয়া তাগুত ওয়া মা মা'না তাগুত, তাগুতের ডেফিনিশনটা কি? তাগুতের ডেফিনিশন শোনার আগে আরেকটা শব্দ বুঝেন, এটা আপনাদের জানা আছে, আমি প্রশ্ন করি আপনারা উত্তর দিয়েন। গায়রুল্লাহ কি জিনিস জানেন? বলেন তো গায়রুল্লাহ কি? জোরে বলেন। গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া। গায়রুল্লাহ মানে, সবাই বলেন, গায়রুল্লাহ মানে এই মহাবিশ্বের মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে এক আল্লাহ ছাড়া বাকি যা আছে সব হলো গায়রুল্লাহ। আল্লাহ ছাড়া যা আছে সব গায়রুল্লাহ। আসমান কি, জমিন কি, পাহাড় কি, ফেরেশতা কি, মানুষ কি, জিন কি, নবী কি, ওলি কি, রাজা, বাদশা, প্রজা, সব গায়রুল্লাহ। মানে আল্লাহ একা, আর আল্লাহ ছাড়া যা আছে সব গায়রুল্লাহ। গায়রুল্লাহ বুঝছেন? এইলা তাগুত বুঝতে সহজ হবে। এখন তাগুত বলা হয় কোন গায়রুল্লাহকে যদি আল্লাহর আসনে বসানো হয়, কোন গায়রুল্লাহকে যদি আল্লাহর স্থানে বসানো হয়, সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। সহজ কথা, কোন গায়রুল্লাহকে যদি আল্লাহর স্থানে বসানো হয়, সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। তাগুত হলো আল্লাহ পাকের প্রতিদ্বন্দ্বী, তাগুত হলো আল্লাহর প্রতিদ্বন্দ্বী। তো তাগুত কাকে বলা হয়? তাগুত বলা হয় ওই গায়রুল্লাহকে, যেই গায়রুল্লাহকে আল্লাহর স্থানে বসানো হয়েছে, যেই গায়রুল্লাহকে আল্লাহর আসনে সমাসীন করা হয়েছে, সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। কথাটা বোঝা গেল? ছোট্ট দুটো দৃষ্টান্ত দেই।
ভালো করে বুঝবেন। আপনার কথার উত্তর দিবেন, তাহলে কথাগুলো আমাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া সহজ হবে। ইবাদতের মালিক আসমান জমিন সহ এই মহাবিশ্বের মধ্যে ইবাদতের একমাত্র মালিক কে? ইবাদতের একমাত্র উপযুক্ত কে? আমরা কালেমা পড়ি লা ইলাহা, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। অর্থাৎ এই মহাবিশ্বের মধ্যে ইবাদতের একমাত্র উপযুক্ত কে? ইবাদতের একমাত্র মালিক কে? এখন ইবাদত এক আল্লাহ পাবে, ইবাদতের মালিক এক আল্লাহ, ইবাদতের উপযুক্ত এক আল্লাহ। এখন আল্লাহকে বাদ দিয়ে যদি কোনো গায়রুল্লাহর ইবাদত করা হয়, তাহলে ওই গায়রুল্লাহকে আল্লাহর স্থানে বসানো হলো। সুতরাং যেই গায়রুল্লাহর ইবাদত করা হবে সেই গায়রুল্লাহকে বলা হবে তাগুত। সে যুগের মানুষ লাত, মানাত, উজ্জা, হুবাল এই সমস্ত দেবদেবতার পূজা করত। সুতরাং ইবাদতের একমাত্র মালিককে, তো সেই ইবাদত আল্লাহকে না দিয়ে যখন লাত, মানাত, উজ্জা, হুবাল নামক মূর্তিগুলোকে দেওয়া হলো, তখন এই মূর্তিগুলোকে আল্লাহর জায়গায় বসানো হলো। আর যেই গায়রুল্লাহকে আল্লাহর জায়গায় বসানো হয় সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। তার লাত একটা তাগুত, মানাত একটা তাগুত, উজ্জা, হুবাল এগুলো এক একটা তাগুত। আর আজকের যুগে যদি আমি নাম বলতে চাই, উল্লেখ করতে চাই, তাহলে আল্লাহর পরিবর্তে মানুষ যে সকল দেবদেবতার পূজা করে, দুর্গার পূজা করে, দুর্গা একটা তাগুত। সরস্বতীর পূজা করা হয়, সরস্বতী আরেকটা তাগুত। কালীর পূজা করা হয়, কালী আরেকটা তাগুত। এভাবে যত দেবদেবতার পূজা করা হয়, প্রত্যেকটা দেবদেবতা হলো এক একটা তাগুত। কেন? কারণ এই দেবদেবতাগুলোকে আল্লাহর জায়গায় বসানো হয়েছে। যে ইবাদতের মালিক ছিলেন একমাত্র কে? আল্লাহকে বাদ দিয়ে তুমি যখন মূর্তির ইবাদত করলা, মূর্তির পূজা করলা, তো সেই মূর্তিটাই তখন হয়ে গেল তাগুত। কথা বোঝা গেল? আরেকটা দৃষ্টান্ত দেই। ইবাদতের একমাত্র মালিক যেমন কে? জোরে বলেন, সবাই বলবেন। ইবাদতের যেমন মালিক একমাত্র কে? ঠিক তেমনি ভাবে মহাবিশ্বের মধ্যে, আল্লাহর এই সৃষ্টি জগতের মধ্যে, সৃষ্টি জগতের জন্য আইন এবং বিধান তৈরি করবার নিরঙ্কুশ এবং চূড়ান্ত ক্ষমতার একমাত্র মালিককে। ইবাদত যেমন একমাত্র পাবেন কে? ইবাদতের একমাত্র উপযুক্ত কে? এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। এটা হলো ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদ। ঠিক তেমনি ভাবে মহাবিশ্বের মধ্যে আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা, প্রশ্নহীন ক্ষমতা, সর্বোচ্চ ক্ষমতা একমাত্র কার? আল্লাহ পাকের একমাত্র ক্ষমতা হলো তিনি একমাত্র চূড়ান্ত ভাবে আইন তৈরি করবেন। আল্লাহর আইন তৈরি করবার এই ক্ষমতার সঙ্গে টক্কর কোনো মাখলুক দিতে পারবে না। তো এইভাবে আইন তৈরি করবার, বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া আর কেউ আল্লাহর মতো করে আইন এবং বিধান রচনা করতে পারবে না। এটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়াহ। এক আল্লাহর ইবাদত করার নাম তাওহীদ ফিল ইবাদাহ। আইন দেওয়ার ক্ষেত্রে, বিধান তৈরি করবার ক্ষেত্রে এক আল্লাহকে বিশ্বাস করার নাম হলো তাওহীদ ফিল হাকিমিয়াহ। কেউ যদি ইবাদতের মধ্যে আল্লাহকে ছাড়া আর কাউকে বিশ্বাস করে, সে ঈমানদার না মুশরিক? সে যেরকম মুশরিক, আইন দেওয়ার ক্ষেত্রেও কেউ যদি এক আল্লাহর আইনের জায়গায় অন্য কোন মাখলুকের আইনকে বিশ্বাস করে, সেও সমান মুশরিক। কোনো পার্থক্য নাই। এখন যতই আপনি নামাজ পড়েন, যতই হজ করেন, তাহাজ্জুদের সময় আপনি যতই যায় নামাজ খুঁজেন, যায় নামাজ খুঁজলে মানুষ ঈমানদার হয় না। আরে হজ করলেও মানুষ ঈমানদার হয় না। হজ আবু জাহাল কয়বার করছে জিন্দেগিতে জানেন? কম করে হলো 50 বার হজ করছে।
ইমানদার না বেঈমান? সন্দেহ আছে কোন? তাহলে কেন বেঈমান হলো আবু জাহাল? ভাই, ইবাদত করার নাম শুধুমাত্র ঈমান নয়, বরং আল্লাহর একত্ববাদ মানতে হবে সর্বপ্রথম। ঈমানের আসলুল উসুল, ঈমানের প্রথম বুনিয়াদ হলো আল্লাহর একত্ববাদ, তাওহীদ। এ তাওহীদ শুধুমাত্র ইবাদতের তাওহীদ নয়, ইবাদতের ক্ষেত্রে যেরকম আল্লাহর তাওহীদ মানতে হয় তাহলে ঈমানদার হওয়া যায়। আইন তৈরি করবার ক্ষেত্রেও আল্লাহর তাওহীদ মানতে হয়, বিধান তৈরি করবার ক্ষেত্রেও আল্লাহর তাওহীদ মানতে হয়। ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ না মানলে একজন মানুষ যেমন ঈমানদার হতে পারে না, আইন এবং বিধান দেওয়ার ক্ষেত্রেও আল্লাহর একত্ববাদকে না মানলে একজন মানুষ কশিনকালেও ঈমানদার হতে পারে না। মুহতারাম হাজিরিন, আমার মূল কথার মূল পয়েন্টটাকে আপনারা ধরতে পারলেন। এটা হলো খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমাদের সমাজে বলেন তো, একজন মানুষ মনে করেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে 24 ঘন্টার মধ্যে ধরে নেন 23 ঘন্টা 55 মিনিট সে শুধু আল্লাহর ইবাদত করে। ফরজ নামাজ পড়ে, সকাল থেকে রাত পর্যন্ত যত নফল আছে কোনোটাই ছাড়ে না। তাহাজ্জুদের নামাজ 8 রাকাত পুরা পড়ে, আওয়াবিনের নামাজ 6 রাকাত পুরা পড়ে, সকালবেলা ইশরাকের নামাজ 4 রাকাত পড়ে, চাশতার নামাজ 4 রাকাত পড়ে, জাওয়ালের নামাজ পড়ে, জোহরের আগে পড়ে, সুন্নত নফল কোনোটাই ছাড়ে না। এইভাবে সারা দিনের 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 55 মিনিট শুধু সে আল্লাহর ইবাদত করলো, আর 5 মিনিট গিয়ে দুর্গার পূজা করলো। এখন বলেন, এই লোকটা ঈমানদার না বেঈমান? কেন ভাই? 23 ঘন্টা 55 মিনিট সে আল্লাহর ইবাদত করলো, এক আল্লাহর ইবাদত করলো, সে ঈমানদার হইতে পারবে না কেন? কারণ ঈমান এটা ভেজালকে সহ্য করে না। তুমি আল্লাহকেও রাজি করবা, দুর্গাকেও বেজার করবা না। ঈমানের পথে এই আল্লাহর সঙ্গে দুর্গার সংমিশ্রণ করবার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, মানুষ এটা বুঝে, সমাজ এটা জানে যে ইবাদত একমাত্র আল্লাহর করতে হবে। এই জন্য এক আল্লাহর ইবাদত ছাড়া কোন গায়রুল্লাহর যদি কেউ ইবাদত করতে চায় তাহলে সাধারণ পাবলিক মুসলমানরাই সেটা মেনে নেয় না। কেউ যদি একটা কবরে গিয়ে সেজদা করে, হুজুরদের লাগে না পাবলিক পিঠে সোজা করে দেয়। পাবলিকই তো বুঝে, রে বেটা তুই কবরে সেজদা করস কেন? মায়ের একটা তো মাটিতে পড়ে না কবরকে সেজদা করতে গেলে। এই তাওহীদের বাংলাদেশে এখন কোথাও সহজে কেউ কবরকে সেজদা করে খালি পিঠ নিয়ে বাড়িতে চলে যাবে সহজ না। মায়ের একটা মাটিতে পড়বে না। হ্যাঁ, ওলি আল্লাহর কবর আছে, জিয়ারত করো, দোয়া করো, পূজা করা যাবে না, সেজদা করা যাবে না। সেজদা পাবেন একমাত্র কে? তাহলে ইবাদতের ক্ষেত্রে এক আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করলে, কাউকে পূজা করলে, কাউকে সেজদা করলে, কাউকে শরীক করলে কোনো মানুষ মেনে নেয় না। অথচ সেই মানুষগুলোই যারা ইবাদতের মধ্যে আল্লাহর সামান্যতম অংশীদারিত্বকে কেউ কোনো ঈমানদার বরদাস্ত করে না, অথচ এই ধরনের লক্ষ লক্ষ নয় কোটি কোটি ঈমানদার আইন তৈরি করবার ক্ষেত্রে, বিধান তৈরি করবার ক্ষেত্রে আল্লাহর একত্ববাদকে উপেক্ষা করে যারা বিধান তৈরি করতেছে তাদেরকে শুধুমাত্র তাগুত নয়, বরং তাদেরকে সাচ্চা পাক্কা ঈমানদার মনে করতেছে। এটা বড় আশ্চর্যের বিষয়। এই জন্যই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আশ্চর্য নিয়ে কোরআনের এই আয়াতটা নাযিল করছেন। ইয়াজুমুনা আন্নাহুম আমানু, ইয়াজুমুনা আন্নাহুম আমানু। আমার আল্লাহ বলেন তারা দাবি করে তারা ঈমানদার, অথচ ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, অথচ তারা তাগুতের আইন মানে। আমার আল্লাহ বলতেছেন তুমি ঈমানদার বলে দাবি করবা,
তাগুতের আইন মানবা, এটা কশ্চিন কালো রাত আর দিবস যেমন একত্রিত হতে পারে না, আলো আর অন্ধকার যেমন এক জায়গায় জমা হতে পারে না, আল্লাহর উপর একত্ববাদের বিশ্বাস আবার তাগুতকে মেনে নেওয়া, এই দুটো কশ্চিন কালো একত্রিত হতে পারে না। কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে কি মানুষ কোনো আইন করতে পারবে না? মানুষ কোনো আইন বিধান এগুলো বানাইতে পারবে না? প্রশ্নের জবাব হ্যাঁ পারবে। মানুষও কিছু আইন বিধান তৈরি করতে পারবে, তবে মানুষের আইন এবং বিধান একটা শর্তের সাথে পারবে। সেই শর্ত হলো মানুষের বানানো কোনো আইন, কোনো বিধান আল্লাহর কোনো আইনের সঙ্গে কন্ট্রাডিক্টেড হতে পারবে না। মানুষ আইন বানাতে পারবে, আল্লাহর বিরুদ্ধে আইন করতে পারবে না। মানুষের আইন আল্লাহর আইনের বিরুদ্ধে যেতে পারবে না। মানুষের আইন আল্লাহর আইনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারবে না। মানুষের বিধান আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করতে পারবে না। আনচ্যালেঞ্জেবল, সুপ্রিম পাওয়ার, সর্বোচ্চ ক্ষমতা, প্রশ্নহীন ক্ষমতা আইন তৈরি করবার ক্ষেত্রে একমাত্র কার? এটাকেই যদি আমি রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় বলি, বাংলায় বলে আইন করার সার্বভৌম ক্ষমতা, ইংলিশে বলে পাওয়ার অফ সভরেইনটি। এটা একমাত্র কার? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আইনের পরিপন্থী কোন আইন যদি কোনো মাখলুক করে, তাহলে সে নিজেকে আল্লাহর জায়গায় স্থাপন করলো, সে নিজেকে আল্লাহর প্রতিদ্বন্দ্বী বলে আখ্যায়িত করলো। আল্লাহ একটা আইন দিলেন, তোমরা কিছু মানুষ মিলে আল্লাহর আইনকে সরায়ে দিয়ে আরেকটা আইন বানাইলা, তার মানে হলো তোমরা আল্লাহর পাকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হলা। আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়, যে আল্লাহর আইনের জায়গায় নিজস্ব আইন তৈরি করে, সেই ব্যক্তিটাকেই বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন কেউ করতে পারবে না, কোন মাখলুকের এই ক্ষমতা নাই। আল্লাহর আইনের বিরুদ্ধে যে আইন করবে তাকেই বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো রাজা বাদশা আইন করে, সেই রাজা বাদশাকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো রাষ্ট্রপতি আইন জারি করে, সেই রাষ্ট্রপতিকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো প্রধানমন্ত্রী আইন করে, সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো মন্ত্রী পরিষদ যদি কোনো আইনের অনুমোদন দেয়, সেই মন্ত্রী পরিষদকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে যদি কোনো বিচারপতি, কোনো বিচারালয়, কোনো আদালত যদি কোনো আইন করে, সেই আদালত, সেই বিচারপতি, সেই বিচারালয়কে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে কোনো আইন পরিষদ, কোনো সংসদ যদি কোনো আইন রচনা করে, কোনো আইন তৈরি করে, সেই সংসদ আগা মাথা পুরোটাই তাগুত। বলেন কি আশ্চর্যজনক একটা বিষয়! আরে দুর্গা একটাই তো মূর্তি, কয়টা মূর্তি? হাত না হয় 10টা বানাইছে, কিন্তু মূর্তি কয়টা? তাহলে একটা দুর্গার যদি একজন মানুষ পূজা করে, তাহলে সেই দুর্গাকে, সেই লোকটাকে, দুর্গার পূজক, যে দুর্গার পূজারীকে আপনারা কেউ ইমানদার বলে মেনে নিবেন? অথচ দুর্গা তো একটা। তো এক দুর্গা আল্লাহর ইবাদতের জায়গায় তাকে বসানো হলে কেউ মেনে নেবেন না। অথচ ইবাদত যেমন একমাত্র আল্লাহর প্রাপ্য, আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র আল্লাহর প্রাপ্য। অথচ আল্লাহর সেই একচ্ছত্র আইন তৈরি করবার ক্ষমতার জায়গায় যখন 60টা মন্ত্রী বসে, যখন 350 এমপি বসে, তারাও আল্লাহর আইন তৈরি করবার ক্ষমতা নিজেদের হাতে তুলে নেয়। আর সেটাকে যারা মেনে নেয়, তাদেরকে আপনারা ইমানদার বলে বিশ্বাস করেন। তো দুর্গার পূজারী যত বড় ইমানদার, এক দুর্গাকে মানলে যেরকম বেঈমান হয়, 350 এমপির আইনকে যারা আল্লাহর আইনের বিরুদ্ধে মেনে নেয়, তারা দুর্গার পূজারীর চেয়ে 350 গুণ বড় বেঈমান। মুহতারাম হাজিরিন, কথাটা খুব পরিষ্কার। এই বিষয়ে মুসলমানদের ধারণা অস্পষ্ট থাকার কারণে এবং এই বিষয়গুলো আমাদের আলোচনায় না আসবার কারণে
ইবাদত নিয়ে আলোচনা করি। নামাজ কিভাবে শুদ্ধ করতে হবে সেই আলোচনা আছে আমাদের মাঝে। নামাজ কিভাবে সুন্নত তরিকা অনুযায়ী করা যায় সেই আলোচনা আছে আমাদের মাঝে। পর্দা পুশিদা নিয়ে আলোচনা আছে আমাদের মাঝে। বাপ মার খেদমতের বিষয় নিয়ে আলোচনা আছে আমাদের মধ্যে। ইসলামের শিক্ষার প্রয়োজন আলোচনা আছে আমাদের মধ্যে। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় ঈমান নিয়ে কিছু আলোচনা আছে, সেটা হলো আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, তাওয়াক্কুলের আলোচনা আছে। কিন্তু আল্লাহর আইন ছাড়া কোন গায়রুল্লাহর আইনকে আল্লাহর আইনের জায়গায় মানা যাবে না, মানলে ঈমানদার থাকা যাবে না, এই আলোচনাটা নাই। আর এই আলোচনা না থাকার কারণে কোটি কোটি ঈমানদার নামধারী মুসলমান সব তাগুতের গোলাম হয়ে বেঈমান হয়ে নামাজ পড়তেছে। আল্লাহ পাক জাতিকে হেফাজত করেন। এ জাতিকে উদ্ধার করতে হবে, এ জাতিকে মুক্ত করতে হবে। আলামত শুরু হয়েছে, আলামত শুরু হয়েছে। আমরা কথা বলা শুরু করি, উলামায়ে কেরাম জাতিকে তাগুতের পরিচয় তুলে ধরেন জাতির সামনে। এ জাতি বোঝাতে পারলে তারা যেভাবে মূর্তি ছেড়েছে সমস্ত তাগুতকে ত্যাগ করে এক আল্লাহর দ্বীনের ঝান্ডা ধরতে প্রস্তুত রয়েছে। মুহতারাম হাজিরিন, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আইনকে চ্যালেঞ্জ করার অধিকার যে কোনো মানুষের নাই, এই কথাটা এক সময় মুসলমানদেরকে বলতে হতো না। একটা যুগে এই কথা মুসলমানদেরকে বলতে হতো না। প্রত্যেকটা মুসলমান যেরকম জানে এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যায় না, প্রত্যেকটা মুসলমান এটাও জানতো এক আল্লাহর জায়গায় কোনো মানুষ আইন করতে পারে না। এটা মুসলমান জানতো। মুসলমান জানতো যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করলে মানুষ কিভাবে ঈমানদার থাকে, এটাও জানতো এক আল্লাহর জায়গায় কোনো মানুষ যদি আইন তৈরি করে, বিধান তৈরি করে, সে ব্যক্তি আবার কিভাবে ঈমানদার থাকতে পারে। শুধু এখন আর মাদ্রাসা নয়, স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলোর ছেলেরা আজ তাওহীদ এবং একত্ববাদের চেতনাকে ধারণ করতে শিখছে। বাংলা টেকনাফ থেকে তেতুলিয়ায় নতুন বিপ্লবের স্লোগান তৈরি হচ্ছে, নতুন বিপ্লবের রণাঙ্গন তৈরি হচ্ছে, নতুন বিপ্লবের সেই বিপ্লবের রাজপথ বিনির্মাণ হচ্ছে। সেই রাজপথের স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? বিপ্লবের ঘোষণা বলেন, বিপ্লবের ঘোষণা, বিপ্লবের ঘোষণা ইনশাআল্লাহ। সাহস করে সামনে কদম উঠাও, বাতিল টিকতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, তৌফিক দান করেন। তাওহীদের আজন্ম লালিত এই স্বপ্নভূমি, এটা যেন তাওহীদের ভূমি হিসেবে আল্লাহ পাকের কাছে মকবুল হয়, সেই দোয়া চেয়ে, সেই দোয়া করে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই একটু বসেন, একটু বসেন। এই উঠবেন না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ, শুধুমাত্র বিপ্লবের ঘোষণা দিয়ে বাড়ি দিয়ে ঘুমাইলে হবে? দাঁড়ান। আমাদের বিপ্লবী রাহবার আল্লামা পীর সাহেব মধুপুরী হুজুর দামাত বারাকাতুহুম হুজুর বসে আছেন। আমি বেয়াদবি তো করছি অনেক লম্বা, এখন যদি আপনারা উঠে যান তাহলে বেয়াদবির পুরোটা বা দায় আসবে আমার উপরে। হুজুর ইনশাল্লাহ শেষ দোয়া করবেন। যেইভাবে হুজুরের বিপ্লবী আহ্বানের মধ্য দিয়ে বাংলাদেশে এই মূর্তি বিরোধী, ভাস্কর্য বিরোধী আন্দোলন সূচনা হয়েছিল, ইনশাল্লাহ আজকে হুজুরের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আমাদের মাহফিলের পরিসমাপ্তি ঘটবে। আমি হযরতকে দরখাস্ত করতেছি আখেরি মোনাজাত করার জন্য। أنا متصل يا على السماوات والأرض يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين اللهم ذلنا تحت ظل عرشك
يوم لا ظل إلا ظلك ولا باقي إلا وجهك اسقنا من حوض نبيك حبيبك سيدنا محمد صلى الله عليه وسلم شربة هنية مريا لا نزم بعدها أبدا. اللهم أعز الإسلام والمسلمين أذل الشرك والمشركين والكفر والكافرين. اللهم لا رب لنا سواك فندعو لا مالك لنا غيرك فنرجو. اللهم استرنا فوق العرش واسترنا تحت العرش واستر يوم الأرض يا أرحم الراحمين يا معين الضعفاء يا من الضعفاء يا كل الفقراء يا صاحب القربات يا حبيب الأطفياء يا رافع السماء يا ناصر الأولياء يا ناصر الأولياء إله الأنبياء يا أرحم الراحمين يا الله বাংলাদেশের মধ্যে ইসলামী শাসন আমাদের চোখে দেখাই দিও ইয়া আল্লাহ। আমাদের মুরব্বীরা এটা যে জাল পড়া দিয়ে গেছে ইয়া আল্লাহ, মৌলানা মামুনের মতন আরো মুজাহিদ পোলা জোর করে দাও। এই সময় এই দেশকে পবিত্র করার সময়, এই সময় এই দেশকে পবিত্র করার সময় নাস্তিক মুরতাদ থেকে উলামায়ে কেরামের হাতে দিল ইসলামের হাতে দেশকে সাপোর্ট করে দাও ইয়া আরহামার রাহিমিন। खुदाया बहुत के बली फातिमा के मन कौले